হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা আছেন ইজি স্টাডি হাউসের সাথে। ভিডিওর শুরুতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শুরু করছি। ১ নম্বর প্রশ্ন হলো, বাংলা ছোট গল্পের জনক বলা হয় কাকে? উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। ২ নম্বর প্রশ্ন হলো, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার হলেন? উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। ৩ নম্বর প্রশ্ন হলো, ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল ছোট গল্প সম্পর্কে এ বক্তব্য কার? উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। ৪ নম্বর প্রশ্ন হলো, ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ? উত্তর হলো বর্ষা যাপন। ৫ নম্বর প্রশ্ন হলো, গল্পগুচ্ছের লেখক কে? উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। ৬ নম্বর প্রশ্ন হলো, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোট গল্প কোনটি? উত্তর হলো ভিখারিণী। ৭ নম্বর প্রশ্ন হলো, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম? উত্তর হলো মুসলমানির গল্প। ৮ নম্বর প্রশ্ন হলো, দেনা পাওনা গল্পটির রচয়িতা কে? উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। ৯ নম্বর প্রশ্ন হলো, শাস্ত্র শিক্ষা নীতি শিক্ষা একেবারেই নেই, কাজেই উক্তিটি কোন গল্পের? উত্তর হলো দেনা পাওনা। ১০ নম্বর প্রশ্ন হলো, যৌতুক প্রথা প্রাধান্য পেয়েছে কোন গল্পে? উত্তর হলো হৈমন্তী। ১১ নম্বর প্রশ্ন হলো, এ যে দুর্লভ এ যে মানবী ইহার রহস্যের কি অন্ত আছে? এই উক্তিটি কার? উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুরের। ১২ নম্বর প্রশ্ন হলো, মানুষ পণ করে পণ ভাঙিয়া ফেলিয়া হাঁপ ছাড়িবার জন্য লাইনটি কোন গদ্যের অন্তর্গত? উত্তর হলো হৈমন্তী। যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম, এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইতে হবে। উক্তিটি কোনটির অন্তর্গত? উত্তর হলো হৈমন্তী। ১৪ নম্বর প্রশ্ন হলো, হায়রে তাহার বৌমার প্রতি বাবার সেই মধুমাখা পঞ্চস্বর এবার এমন বাজখাই খাদে নামিল কেমন করিয়া? উদ্ধৃতাংশটুকুর প্রবন্ধকার কে? উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। ১৫ নম্বর প্রশ্ন হলো, বুকের রক্ত দিয়া আমাকে যে একদিন দ্বিতীয় সীতা বিসর্জনের কাহিনী লিখতে হইবে সে কথা কে জানিত? এ বাক্যটি কোন লেখায় আছে? উত্তর হলো হৈমন্তী। ১৬ নম্বর প্রশ্ন হলো, ফটিক চরিত্রটি কোন ছোট গল্পের মূল চরিত্র? উত্তর হলো ছুটি। ১৭ নম্বর প্রশ্ন হলো, একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু আধটু ঠেলিল, কিন্তু সে তাহাতে কিছুমাত্র বিচলিত হইল না। এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রিয়ার অসারতা সম্বন্ধে নিজের চিন্তা করিতে লাগিল। এই অংশটুকু রবীন্দ্রনাথ ঠাকুরের কোন সাহিত্যকর্ম থেকে নেওয়া হয়েছে? উত্তর হলো ছুটি। ১৮ নম্বর প্রশ্ন হলো, মামা আমার ছুটি হয়েছে কি? ছুটি গল্পে ফটিকের এই উক্তি দ্বারা তার মনের কোন ভাবের অভিব্যক্তি ঘটেছে? উত্তর হলো ছুটি হলে সে গ্রামের বাড়িতে ফিরে যেতে পারবে। ১৯ নম্বর প্রশ্ন হলো, মা আমার ছুটি হয়েছে আমি বাড়ি যাচ্ছি কোন গল্পের উদ্ধৃতি? উত্তর হলো ছুটি। ২০ নম্বর প্রশ্ন হলো, পোস্টমাস্টার ছোট গল্পটির রচয়িতা কে? উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। ২১ নম্বর প্রশ্ন হলো, রতন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র? উত্তর হলো পোস্টমাস্টার। ২২ নম্বর প্রশ্ন হলো,
একবার মনে হইল ফিরিয়া যায়, জগতের ক্রোড় বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি। নদীবক্ষে ভাসমান পথিকের হৃদয়ে এই তথ্যের উদয় হইল, ফিরিয়া ফল কি? এ পৃথিবীতে কে কাহার, কার লেখা? উত্তর হইল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 23 নম্বর প্রশ্ন হলো, কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল। উদ্ধৃতাংশটুকু রবি ঠাকুরের কোন গল্প থেকে নেওয়া হয়েছে? উত্তর হলো কাবুলিওয়ালা। 24 নম্বর প্রশ্ন হলো, রবীন্দ্রনাথের কোনটি গল্পটিতে মুসলমান চরিত্র আছে? অর্থাৎ কোন গল্পটিতে মুসলমান চরিত্র আছে? কাবুলিওয়ালা। 25 নম্বর প্রশ্ন হলো, দুঃখীরাম রুই ও সিদাম রুই চরিত্র দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের? উত্তর হলো শাস্তি। 26 নম্বর প্রশ্ন হলো, চন্দরা চরিত্রের স্রষ্টা কে? উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। 27 নম্বর প্রশ্ন হলো, চারু ও অমল চরিত্রদ্বয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের চরিত্র? উত্তর হলো নষ্ট নীড়। মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা? উত্তর হলো সমাপ্তি। 29 নম্বর প্রশ্ন হলো, শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটোখাটো বর্গীর উপদ্রব বলিলেই হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ? উত্তর হইল সমাপ্তি। 30 নম্বর প্রশ্ন হইল, অভিক রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক? উত্তর হইল রবিবার। অপরিচিতা কোন গ্রন্থের অন্তর্গত? উত্তর হল গল্পগুচ্ছ। রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা প্রথম প্রকাশিত হয় নিচের কোন পত্রিকায়? উত্তর হল সবুজ পত্র। অপরিচিতা গল্পের কথক কে? উত্তর হল অনুপম। অপরিচিতা গল্পের নায়কের নাম কি? উত্তর হল অনুপম। অপরিচিতা গল্পের নায়িকার নাম কি ছিল? উত্তর হল কল্যাণী। রবীন্দ্রনাথের অপরিচিতা গল্পের মূল বিষয়বস্তু কি? উত্তর হল যৌতুক প্রথা। পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ ঘটেছে কোন গল্পে? উত্তর হল অপরিচিতা। অপরিচিতা গল্পের প্রসঙ্গে কোন মন্তব্যটি যথার্থ? উত্তর হল ব্যক্তিত্বহীন পুরুষের বিপরীতে নারী জাগরণের গল্প। অপরিচিতা গল্পে পণ্ডিত মশাই অনুপমকে কোন ফুলের সঙ্গে তুলনা করতেন? শিমুল ফুল। অপরিচিতা গল্পে অন্নপূর্ণার কোলে গজান্নের ছোট ভাই বাক্যাংশ ব্যবহৃত হয়েছে। এটি ব্যবহৃত হয়েছে মূলত ব্যঙ্গার্থে। আমার কন্যার গহনা আমি চুরি করিব, এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। উক্তিটি কে করেছিলেন? উত্তর হল শম্ভুনাথ। আমার কন্যার গহনা আমি চুরি করিব, এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না, উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? উত্তর হল আত্মমর্যাদাবোধ। আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লবারসীর মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বুড়িতে লাগিল, উক্তিটি কোন গদ্যের অন্তর্গত? উত্তর হল অপরিচিতা। কিন্তু মেয়ের বয়স যে 15, তাই শুনিয়া মামার মন ভার হইল।
বাক্যটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? উত্তর হলো অপরিচিতা। অপরিচিতা গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে গিয়েছিলেন কে? উত্তর হলো বিনু দাদা। বিনু দাদার ভাষাটা অত্যন্ত ড্যাশ, শূন্যস্থানে কোনটি বসবে? উত্তর হলো ৮। গাড়ি লোহার ড্যাশ তাল দিতে দিতে চলিল, আমি মনের মধ্যে ড্যাশ শুনিতে শুনিতে চলিলাম। উত্তর হলো মৃদঙ্গে এবং গান, অর্থাৎ গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল, আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম। মৃদঙ্গ শব্দের অর্থ কী? উত্তর হলো এক ধরনের বাদ্যযন্ত্র। আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে, উক্তিটি কোন গল্পের অন্তর্গত কোন লেখকের? উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা। ৩১ নম্বর প্রশ্ন হলো রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি? উত্তর হলো ক্ষুধিত পাষাণ। ৩২ নম্বর প্রশ্ন হলো রবীন্দ্রনাথের ক্ষুধিত পাষাণ এর একটি চরিত্র কোনটি? উত্তর হলো মেহের আলী। ৩৩ নম্বর প্রশ্ন হলো কাদম্বিনী চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের? উত্তর হলো জীবন ও মৃত। ৩৪ নম্বর প্রশ্ন হলো কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, উক্তিটি কোন গল্প লেখকের? এটা তো সবাই অলরেডি জেনে গেছেন, উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। ৩৫ নম্বর প্রশ্ন হলো কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, এ বাক্য যে গল্পে রয়েছে তার নাম কি? উত্তর হলো জীবন ও মৃত। ৩৬ নম্বর প্রশ্ন হলো নিচের কোন গল্পটি রবীন্দ্রনাথের লেখা? এখানে দুইটা উত্তর রয়েছে, একটা হচ্ছে ক্ষুধিত পাষাণ এবং আর একটা হচ্ছে মাস্টার মশাই। ৩৭ নম্বর প্রশ্ন হলো রবীন্দ্রনাথ ঠাকুরের নিম্নোক্ত কোন তিনটি গল্পেই মুসলমান চরিত্র রয়েছে? উত্তর হলো কাবুলিওয়ালা, মুসলমানের গল্প ও সমাপ্তি। ৩৮ নম্বর প্রশ্ন হলো কোনটি রবীন্দ্রনাথের ছোট গল্প নয়? উত্তর হলো দুরবস্থা। ৩৯ নম্বর প্রশ্ন হলো নিচের কোনটি রবীন্দ্রনাথের লেখা গল্প নয়? উত্তর হলো প্রাগৈতিহাসিক। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালাম।